নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দাঁত। দাঁত হলো ত্বকের একটি ছত্রাকজনিত সংক্রমণ। এই ছত্রাক ত্বকের উপরের স্তরের মৃত টিস্যুতে থাকে। শরীরের ত্বকে ছত্রাকজনিত সংক্রমণকে টিনিয়া কার্পোসিস বলা হয়। যদি এটি পায়ের আঙ্গুলের মাঝখানে হয় তবে তাকে অ্যাথলিক ফুট বলা হয়। আবার যদি এটি খুঁচকিতে ছড়িয়ে পড়ে তবে তাকে জকিট বলা হয় এবং মাথার ত্বকের দাঁতকে টিনিয়া ক্যাপাইটিস বলা হয়। দাঁত প্রায়শই সংক্রমিত ব্যক্তির ত্বক থেকে ত্বকে সরাসরি সংস্পর্শে ছড়িয়ে পড়ে। দাঁত হওয়ার ঝুঁকি বেশি থাকে সেই সব বিষয় যারা নাকি দাঁত আক্রান্ত ব্যক্তির সাথে আপনার যদি ঘনিষ্ঠ যোগাযোগ থাকে, যদি আপনি উষ্ণ জলবায়ুতে বাস করেন, আবার আপনি যদি টাইট পোশাক পরে থাকেন বা আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হয়, আপনি যদি স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে না চলেন, আপনার ব্যবহৃত কাপড়, তোয়ালে, বিছানা যদি সংক্রমিত ব্যক্তির সাথে ভাগ না করে নেন। দাঁত খুবই কম ত্বকের গভীর স্তরে ছড়িয়ে পড়ে, তাই কোনো গুরুতর অসুস্থতা নেই। শুধুমাত্র দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরই সংক্রমণ থেকে মুক্তি পেতে দীর্ঘ সময় লাগে। দাঁত হলে ত্বক লাল হয়ে যায়, সেখানে চুলকানি শুরু হয়, সমতল এবং আঁশযুক্ত ফুসকুড়িও দেখা যায়। ফুসকুড়িগুলোকে কখনোই চুলকানো যাবে না, তাহলে এটি রুক্ষ হয়ে যাবে। দাঁত হলো একটি ছত্রাকের সংক্রমণ, যা সংক্রামক ছত্রাকটি ত্বকের উপরের স্তরে বাস করে এবং মৃত ত্বকের কোষগুলোতে বৃদ্ধি পায়। এটি বিভিন্ন উপায়ে ছড়িয়ে পড়তে পারে। সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ হলে, প্রাণী থেকে মানুষের শরীরে যদি আপনি দাঁত আক্রান্ত কোনো প্রাণীর সাথে থাকেন তার থেকে, আর যদি আপনি স্বাস্থ্যবিধি না মেনে চলেন তাতেও সম্ভাবনা বেড়ে যায়। রোগ নির্ণয়ের জন্য দাঁত দেখা দেওয়াটাই যথেষ্ট। সাধারণত ছত্রাক বিরোধী ওষুধ ব্যবহার করা হয় যা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে। তবে হোমিওপ্যাথিক ওষুধগুলো ছত্রাক সংক্রমণের স্থায়ী চিকিৎসায় অনেক বেশি কার্যকর এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিছু উপায় মেনে চললেই দাঁত রোগটি নির্মূল করা যায়। যেমন আপনার ব্যক্তিগত জিনিসপত্র যেমন বিছানা, কাপড়, তোয়ালে কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিদিন স্নান করতে হবে, পরিষ্কার সুতির পোশাক পরতে হবে এবং তা যেন ঢিলেঢালা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং অতিরিক্ত ঘাম এড়িয়ে চলতে হবে। তার সঙ্গে কিছু হোমিওপ্যাথি ওষুধ আপনাদের খেতে হবে। আপনারা প্রথমে যেই ওষুধটি ব্যবহার করবেন সেটি হলো থুজা। দাঁত যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, এই ফাঙ্গাল ইনফেকশনকে খুব ভালোভাবে সারিয়ে তোলে হোমিওপ্যাথি মেডিসিন থুজা, কারণ থুজা হলো একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন। তাই দাঁতের ট্রিটমেন্টে একদম প্রথমেই আপনারা থুজা ব্যবহার করবেন। সেক্ষেত্রে থুজা 30 2 ফোঁটা করে দিনে 2 বার 1 মাস খেতে হবে। এরপরে যেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন সেটি হলো বেসিলিনাম। এই ওষুধটিও দাঁতের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনারা বেসিলিনিয়াম 30 2 ফোঁটা করে দিনে 2 বার 15 দিন নেবেন। এরপরে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালব। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রোগীর মাথা, মুখ এবং পায়ে শক্ত আঁশযুক্ত ইরাপশন হয়, তার সঙ্গে দুর্গন্ধযুক্ত রস বের হয়, তার সাথে অসহ্য চুলকানি এবং জ্বালাপোড়া ভাবও থাকে। এই রোগ রাতে বেড়ে যায় এবং রোগী গরমে আরাম বোধ করে। এরকম যদি দেখেন কোনো রোগীর, সেক্ষেত্রে আপনারা
আর্সেনিক L30 2 ফোঁটা করে দিনে 2 বার 15 দিন খাবেন। এরপরে যেই মেডিসিনটির কথা বলবো সেটি হলো পেট্রোলিয়াম 30। এক্ষেত্রে মুখে, হাত, পায়ে সবুজ আঁশযুক্ত খোসা ওঠে এবং এটি শীতকালে বেশি হয়। রোগীর শরীর খুব ড্রাই হয়ে যায় এবং গরমকালে এটি কমে যায়। এক্ষেত্রে পেট্রোলিয়াম 30 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে 15 দিন। পরের ওষুধটি হলো মেজোরিনাম। এটি মাথার দাঁতের জন্য সর্বশ্রেষ্ঠ একটি মেডিসিন। এক্ষেত্রে এই দাঁত রোগটি মাথায় হবে এবং সেখানকার চামড়া খুব শক্ত হবে এবং তার থেকে খোসা উঠতে শুরু করবে এবং এর তলায় পুঁজও জমে থাকবে। এর সাথে প্রচুর চুলকানি এবং তার সঙ্গে রক্ত বেরিয়ে পড়তে পারে। এটি গরমে বৃদ্ধি পায়। এই লক্ষণগুলির জন্য মেজোরিনাম দারুণ এফেক্টিভ একটি মেডিসিন। এক্ষেত্রে আপনারা মেজোরিনাম 30 2 ফোঁটা করে দিনে 2 বার 15 দিন নেবেন। এরপরে যে মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন সেটি হলো সিপিয়া। এটি বিশেষ করে সেই সব জায়গায় আপনাদের খুব কাজ করে যেখানে নাকি ভাঁজ হয়ে থাকে, যেমন কনুই, হাঁটু, হাত, পা, কোমরের পাশের জায়গা অত্যন্ত জ্বালাভাব থাকবে এবং তার সঙ্গে চুলকানিও থাকবে। সেক্ষেত্রে আপনারা সিপিয়া 200 2 ফোঁটা করে দিনে একবার 1 সপ্তাহ নেবেন। এরপরে যেই মেডিসিনটির কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। এটিও দাঁতের জন্য খুবই একটি এফেক্টিভ মেডিসিন। এই রোগীরা একটু মোটাসোটা হয় এবং এদের কনস্টিপেশনের ধাত থাকে এবং এদের দাঁতের সাথে সেই ডিসচার্জ বেরোয় যেটি খুবই স্টিকি হয়। এক্ষেত্রে এই দাঁত কানের পিছনে এবং গলার পিছনের দিকে হয়। তার সঙ্গে খুব চুলকানি এবং জ্বালা পোড়া ভাব থাকে, তার সাথে চামড়াও ফেটে যায়। এক্ষেত্রে গ্রাফাইটিস 200 2 ফোঁটা করে দিনে একবার 1 সপ্তাহ খাবেন। এই ছিল দাঁত রোগের বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। আমার বলা ওষুধগুলোর মধ্যে সবকটি একসাথে ব্যবহার করবেন না। ঠিক যেই লক্ষণ আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ হোমিওপ্যাথিতে রোগীর রোগ ও লক্ষণ বুঝে ওষুধ দেওয়া হয়। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।